আরে রাখো রাখো, তুমি শুনো, তোমার গ্যাসের পরিস্থিতি গা হয়ে গেছে, তোমার এলা হুঁশ আছে কোনোদিন? তুমি মেডিকেলটাকে ঠিক রাখো। ঘটনা হয়েছে যে কোনটা থেকে রুগী আসছে এলাকা দেখো, আর সব দিকে তুমি একবারে চতুর্দিকে তুমি মনে করো মাইকিং করে ঘোষণা করে দাও। তুমি দেশের পরিস্থিতি সম্পর্কে তুমি জানো না। আমি তো বাইরে বাড়াচ্ছি না এখন, সবসময় ফাঁকা জায়গাতে বসতে আছি, কোনো জঙ্গলে যাওয়া যাবে না, বুঝছো? তুমি শোনো, তুমি রাখো, আমি দেখছি সব দিক আমি মেনটেন করার চেষ্টা করছি, ঠিক আছে? অসুবিধা নাই, আর ভালোভাবে থাকবে। হ্যাঁ তোকে গোটায় ধুঁড়ে হয়রান, এখন ছাদের ওপর এত গালা কয়েল, 1 2 3 4 5 কয়েল বাবা হয়ে গেলি তুই নাকি বে? আর কইস না, খাবার তোর হুঁশ আছে। বস বস বস, কি তোর কারবার বে? বস তুই কোনটা গেছিলি? আমি তো তোকে ধুঁড়ে বেড়াচ্ছি, আন্টা কান্টা আন্টি মাথাতে দেখ কাদা পানি ছিটে প্যান্টে। সালা খ্যাপা, তোর দেশ সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, দেশ সম্পর্কে কি এমন কোনো আইডিয়া নাই। পুরো দেশটা এখন আর মনে কর কি একবার তোল পার হয়ে গেছে। কি ফের তোল পার তুই জানিস না? তুই দেশে বসবাস করছিস, খালি খাচ্ছিস দাসিস, ঘুরে বেড়াচ্ছিস, আর মনে কর কি যে ভুঁড়ি বাড়াচ্ছিস। তোর হুঁশ আছে? খাওয়ার আগে মায়ের পিছে খাওয়া হইলেই তো হলো, আর ফের কি লাগবে? এখন হয়েছে যে পরিস্থিতি চলছে দেশে, একে তো হয়েছে তোর মনে করে বৃষ্টি বাদলের দিন, তার মানে এখন হচ্ছে তোর মনে কর কি যে সব দিকে বৃষ্টি গাজর লেগে গেছে, খ্যাত 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 করছে, বন্যা বাড়ছে, হ্যাঁ পানির ধারা বাড়ছে, রোগ বালাই বাড়ছে, পানিবাহিত রোগ বাড়ছে। এর সাথে সাথে যেটা জিনিস সবচেয়ে বেশি মহামারী আকার ধারণ করেছে, এ সম্পর্কে তোর জ্ঞান আছে? হ্যাঁ, কি ফের? এই যে ডেঙ্গু, সারা দেশে যা ডেঙ্গু খ্যাপা খেপেছে, তোর হুঁশ নাই? হ্যাঁ, ডেঙ্গু কি ডেঙ্গু পরিমাণ ডেঙ্গু খেপেছে তুই জানিস? এই যে ডেঙ্গু করছে, তুই ডেঙ্গু মানে জানিস কি ফের? একটা মশাতে কামড়ে কি হবে? একটা মশাতে সালা হাতি গোলা দেখে ভয় করি না, আর মশার লাগে এত গালা কয়েল লিয়া ডেঙ্গু বাবা হে বসে আছে। তুই মশা করছিস? মশার ইতিহাস জানিস? কি মশার ইতিহাস? হ্যাঁ, নমরুদের মাথায় মাইরা মশাতে গায়েব করেছিল। হুঁশ আছে তোর? একটা মশা কি করতে পারে? বিকে গেছিল না কে পারে? হ্যাঁ, ওই সেই মশা। তুই তাহলে তুই না খে কয়েল ভরে গেলে তুই কয়েল তুইছিস কেন? আলা খ্যাপা চোদা, এখন যে সতর্কতামূলক, শোন, ডেঙ্গু কামড়াইলে মরবি না, কিন্তু মরেও যাবি কেমন? যদি সচেতন না হইস। এর কিন্তু কোনো ওষুধ নাই। ডেঙ্গু কামড়াইবে তোকে 3 দিনের মধ্যে কালা জ্বর হবে, তুই ডিগবাজি খেয়ে মরে যাবে, তো 40 খাই নেবো আমরা, শেষ। তুই বেঁচে থাকবি না মরবি? কয়া এই ডেঙ্গু জ্বরের ওষুধ নাই না। এর খালি সচেতনতা বৃদ্ধি করতে হবে, বুঝছিস? তার মানে তোকে সজাগ থাকতে হবে। তোর বাড়ির আশপাশে হ্যাঁ পচা নালা, জেলা ডুবু, এই পুকুর ডোবা আছে, আইলে জঙ্গল আর কাদা পানি খেতে আছে, পানি জমা আছে, এইগুলাতে কিন্তু ডেঙ্গু মশা হয়। তুই ওই যে দই খাইস না? হ্যাঁ, দইয়ের কাতারি আছে না? কাতারি বার গিয়ালে পড়ে আছে, ওগুলোর ভিতরে যে পানি জমবে এখন, হ্যাঁ, অত মশা তো দেখবি যে বেঞ্চির মতন লাফাইছে, ওগুলাতে ডিম পারে। তুই কই জলা মাছ খেপাচ্ছে, তোলা বেঞ্চির বাচ্চা মনে হয়, দেখ তোলা মশার ডিম। হ্যাঁ মশা, হ্যাঁ ঠিকই, এটা থেকে মশা হয়। ডাব খেয়েছিস, ডাবের খোসা ফেলে রেখে দিয়েছিস, এটাতে মশা জন্মাইবে। এগুলোই তখন বড় হয়, 3 দিন পরে তোকে কামড়াইবে, তোর ছেলেকে কামড়াইবে, তোর বাড়িয়ালিকে কামড়াইবে, তোর 14 গোষ্ঠীকে কামড়াইবে, দিয়া মেডিকেলে যায় ভর্তি, বুঝছিস? আর সতর্কতামূলক অবস্থান করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? তাই লোকগুলো সব পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করতে হবে। হাঁকে এখন দেখছিস ফুল হাতা, আপনি কোনটা খালি খালি এখানে এলে কি এলাকা আছি, এই ফুল হাতা শার্ট গায়ে দিতে হবে। দা তোকে এগুলা সব ঢাইকা রাখতে হবে, পায়ে তোর মনে করে যেরকম জুতা পরতে হবে। এখন ডেঙ্গু এলা তোর হুঁশ আছে বে? হ্যাঁ, এগুলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, ঢাইকা রাখবি, বাড়ির আশপাশ পরিষ্কার রাখবি, ব্লিচিং পাউডার ছিটাবি, প্রয়োজনে তুই ওই যে যেখানে পানি জমছে ওখানে কেরোসিন ঢালবি, লবণ পানি নিয়ে যে ওখানে প্রয়োজনে লবণ ছিটাবি, মশার গুষ্টি সাফ করে দেবো। আমিও একটা কথা শুনেছি, ওই যে পরিষ্কার পানিতে বেলে ডেঙ্গু জন্মায়, আর ওই পানিতে বেলে নুন ছিটতে দিলে, লবণ ছিটতে দিলে বেলে আর ডেঙ্গু জন্মায় না ওই পানিতে, বুঝেছিস? তাহলে এখন আমি যে এই কারণ লিয়া বসে আছি, তুই কি সদর হাসপাতালে খবর লিয়ে দেখেছিস? হাসপাতালে ডেঙ্গু রোগী মেলায় কতটি ডেঙ্গু রোগী আছে তুই জানিস? এই দেখার গে মহারাজপুরেরই আমি গেল রাতে খবর পাইলাম 6টা 7টা ডেঙ্গু রোগ আক্রান্ত এই সদর হাসপাতালে। মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছিস, কোনো তোর মনে কর কিছু সতর্কতাই নাই। আমি তুই থাক বন্ধু, আমি এখনই চলে যাব। আমি এখন যে আগে বাড়ির আনটা কানটা সব পরিষ্কার করব, কিচ্ছু থুব না, 1 ফোঁটা কুন্টি পানি থাকতে দিব না, সব দরকার হইলে পরিষ্কার করে টরে, সব দরকার কোনো জায়গায় বেশি পানি থাকলে লবণ ছিটিয়ে দেবো আমি। হ্যাঁ, আমি কিচ্ছু থুব না, কোনো বার্গি টার্গি বোতল টোতল কিচ্ছু থুব না, সব ফেলে দেবো। গোটা পাড়া গায়ে একবার ঢলিয়ে দে। আর ছাদে উঠবো, ছাদে টব
হ্যাঁ, ফুলের টব ফুলের টব ফুলের টব ফুলের টব গালা এটা পরিষ্কার করবি। হ্যাঁ, যত যা আছে আন্টা কান্টা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার মনে করো কি যে ডেঙ্গুর গুষ্টি গ্যাপ করে দেবো। এই রোগের কিন্তু কোনো ওষুধ নাই, মনে রাখবি। বন্ধু তুই ভালো কথা কহলি, মেলায় উপকার করলি বন্ধু, তুই থাক ভালো থাক, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি যে আর মায়ের ছেলে পেলে মরি যাবে, এটা আমি একটু কোনো দেরি করবো না, থাক বন্ধু আমি চলে যাবো, থাক।